বাকিরা করতালি দেব একটু। এই খেলা যারা জিতবে তাদেরকে অভিনন্দন, যারা হারবে তাদেরকে আমরা ভবিষ্যতের জন্য অভিনন্দন জানাচ্ছি। এবারের টুর্নামেন্টে আমরা এলবিডব্লিউ মানকান্ডা আউট একটাও রাখিনি, কিন্তু মানকান্ডা আউটের ক্ষেত্রে একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে কি আগে থেকে জেনে নেওয়া ভালো। যদি দেখতেছেন ধরো মানকান্ডা আউট করে দিয়েছেন আপনি, কিন্তু ওটা তো আউট আমরা নিচ্ছি না। একবার আমরা ব্যাটারকে একবার আমরা ওয়ার্নিং দেবো, পরবর্তীতে আমরা 2 রান পেনাল্টি আকারে 2 রান 4 রান ওইভাবে কেটে নিব দল থেকে যাবে। এটা একটু মাথায় রাখবেন, আবার পরে গিয়ে বলবেন যে ভাই এই জিনিসটা আপনাদেরকে জানানো নেই। এটা হচ্ছে আমাদের একদম ক্লিয়ার সলিউশন, এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে। যদি কোনো কারণে প্লিজ বল ডেলিভারি দেওয়ার আগে ব্যাটসম্যান মুভ করে ফেলে, তখন যদি আম্পায়ার প্রথমে একবার ওয়ার্নিং দিতেও পারে, নাও দিতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার। আম্পায়ার যদি তখনই মনে করে, যদি আমরা বলবো আগে থেকে একবার বলে দেওয়ার জন্য, যদি না বলে যে তাহলে পেনাল্টি আকারে প্রথমে 2 রান, পরবর্তীতে আবার বের হলে 4 রান, ওইভাবেই পর্যায়ক্রমে দলীয় রান কাটা হবে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু নকআউট খেলা চালাচ্ছি, আপনাদেরও অনেক ইন্টারভিউ নিয়ে এখানে দিচ্ছেন, অনেক আশা ভাই টাইমিংটা মেনটেন করেন। টাইমিংটা মেনটেন করলে আমি 18 ওভার নিচে খেলা চালাবো না প্রতি ম্যাচ, কমপক্ষে 18 ওভার। 20 ওভার যদি সময় থাকে আমি কনফার্ম আমি 20 ওভার চালাতে প্রস্তুত, কিন্তু আপনাদের সঠিক সময় আসতে হবে। এটা হচ্ছে আপনাদের দিক দিয়ে, আমার দিক দিয়ে আমরা প্রস্তুত থাকবো, কারণ আমাদের কিন্তু আপনারা যদি গিয়া করেন অনেক ক্ষেত্রে আবার প্রথম ম্যাচে এসে একটা ম্যাচ এসছে না, আপনার টাইম 9টায়, আপনি গেলেন 10:30টায় 10টায়, আপনি বলবেন না খেললে কী হবে, বিপক্ষ থেকে উইন হবে। কিন্তু এটা বিপক্ষ থেকে উইন হবে এটা বড় কিছু নেই, আপনার একটা দল, আপনার একটা এলাকার ইমেজ সংকট হবে। ইন ফিউচার আমরাও চিন্তা করবো এই দলটাকে রাখবো কি রাখবো কিনা, এটাও একটা ইয়ে হবে। আপনারা জাস্ট টাইম মেনটেন করবেন। আর আমাদের যে প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ যেভাবে এখানে আমরা উঠছে লটারিতে, ওইভাবে যদি 16 তারিখ ম্যাচ উদ্বোধনী ম্যাচ হয়, 16 তারিখ একটা ম্যাচ, 17 তারিখ থেকে প্রতিদিন 2টা করে ওইভাবেই যাবে মাথায়। যদি 17 তারিখ কোনো কারণে আমাদের উদ্বোধনী ম্যাচ হয়, 18 তারিখ থেকে ওইভাবেই সিরিয়ালে যাবে, ওখানে কোনো চেঞ্জ হবে না। এটা 16 তারিখ কি 17 তারিখ উদ্বোধনী ম্যাচ, এটা কালকে আমরা 10টায় জানিয়ে দিব সকালে। আমাদের একটু মাঠের ব্যাপার স্যাপার আছে, অনেক বিষয় আছে, ইউনুসারের গিয়ে আছে, এই বিষয় মানে একটু আমরা গিয়ে থাকবো। আমার কথা কি বুঝতে পারছেন? পরবর্তীতে গিয়ে আপনারা হয়তো আপনাদের কোটার প্লেয়ার পাবেন না, ওই প্লেয়ার এটা বল ভাই আমার একে পাচ্ছি না, আমি এসে আমি খেলতে পারবো না, আমার ভাই করার কিছু নেই, তখন আমি অন্য একটা টিম ওখানে আমি এন্ট্রি করাই দিব। আমার তো আর করার কিছু থাকবে না, আমি তো এখানে বলে দিচ্ছি, আগেই তো বলে দিচ্ছি, এখানে যেভাবে সিরিয়ালি উঠবে আপনাকে ওইভাবেই সিরিয়ালি খেলতে হবে। যদি 16 তারিখ শুরু হয়, 17 তারিখ হবে আপনার দ্বিতীয় ম্যাচ, যারা উঠছে উদ্বোধনী এদের ম্যাচ, এটা মাথায় রাখবেন। এরপরে এদের ম্যাচ, এরপরে এদের ম্যাচ, এইভাবেই যাবে আমাদের। যে 16টা টিম নিয়ে যে টি-20 ক্রিকেট অনুষ্ঠিত হবে, যারা এই খেলায় অংশগ্রহণ করবে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার মঙ্গল কামনা করছি। আমি আশা করব আপনারা যারা যুব সমাজ আছেন, আপনারা এই খেলাধুলার মাধ্যমে আমাদের সমাজকে একটি মেসেজই আপনারা দেবেন। এই দেশকে যদি আমরা গড়তে যাই, সমৃদ্ধ করতে চাই, আমাদের যুব সমাজের বিকল্প নেই। যুব সমাজকে আজকে আপনারা জানেন, যুব সমাজ মাদকের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। সেই মাদক থেকে ফিরিয়ে আনার একমাত্র লক্ষ্য অবলম্বন হচ্ছে খেলাধুলা। যতই আমরা যুব সমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ত করে রাখতে পারবো, ততই এটা সুস্থ আমরা যুব সমাজ উপহার দিতে পারবো এই দেশকে। তাহলে এই যুব সমাজের মাধ্যমে একটি সুস্থ জাতি আমরা উপহার দিতে পারবো এবং দেশ গঠনে তারা অনন্য ভূমিকা রাখতে পারবে। তাই এই খেলাধুলার মাধ্যমে, এই সুস্থ বিনোদনের মাধ্যমে আমরা যুব সমাজকে গড়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং এই যে খেলা হবে 16টি দল নিয়ে, সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে, খেলাকে বিনোদনের পর্যায়ে রাখবো আমরা। এই খেলা যারা জিতবে তাদেরকে অভিনন্দন, যারা হারবে তাদেরকে আমরা ভবিষ্যতের জন্য অভিনন্দন জানাচ্ছি।